হ্যালো ফ্রেন্ডস, নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটি থেকে আমরা জানবো প্রোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটি কিভাবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা যায়। সো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে। সো শুরু করা যাক। সো প্রোটাগন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হলে বা ইনস্টল করতে হলে আপনাকে অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অবশ্যই ভালো কোয়ালিটি এবং লাস্টেড ভার্সনের হতে হবে, নইলে কিন্তু এটি ইনস্টল করা যায় না। আমরা প্লে স্টোরে গিয়ে যদি দেখি, প্লে স্টোরে গিয়ে দেখবেন যে সব মোবাইলের জন্য এটি প্রযোজ্য নয় বা সব মোবাইলের জন্য এটি সাপোর্ট দেয় না সব মোবাইলে। সো অ্যান্ড্রয়েড যাদের মোবাইল অ্যান্ড্রয়েড ভার্সন 5.5.1 এবং 1 GB র্যাম, তাদের মোবাইলে আমি 100% নিশ্চয়তা দিয়ে কথা বলবো যে তাদের মোবাইলে ইনস্টল দিতে পারবেন। আমার ফোনে কিন্তু আমার ফোনটি এখন যে আমার ফোনটিতে আমি আপনাদের দেখাবো ইনস্টল করে, সেটির ভার্সন হচ্ছে 5.1 এবং লাভা আইডি 605 আর 1 GB র্যাম। সো এই ভিডিওটিতে আপনাদের আমি এই ফোনে ইনস্টল করে প্রোটাগন অ্যাপসটি ইনস্টল করে দেখিয়ে দেবো। সো আমি প্লে স্টোরে গিয়ে প্লোটাগন স্টোরি নামে সার্চ দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমার মোবাইলের জন্য প্রযোজ্য নয়। সো আমি এটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবো না। সো আমি কিভাবে ডাউনলোড করব, সেই প্রসেসগুলো জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তার জন্য আপনাকে আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যেতে হবে এবং গিয়ে দেখবেন ডাউনলোড লিঙ্ক নামে দুইটি লিঙ্ক রয়েছে। সে প্রোটাগন স্টোরি এবং এপিকে ফ্রি নামে দুইটি লিঙ্ক রয়েছে। সেই দুটি ফাইল ডাউনলোড করে নেবেন। এপিকে ফ্রি ফাইলটি ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন এবং প্রোটাগন স্টোরির 218 MB ফাইলটিও ডাউনলোড করে নেবেন। তো আপনি এপিকে ফুল অ্যাপসটি আগে ডাউনলোড করে নেবেন 11 MB মাত্র। সো এটি লিঙ্কে ক্লিক করার পর যে কোনো ব্রাউজার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে সেটি ডাউনলোডিং শুরু হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোডের পারমিশন চাইলে আপনি ডাউনলোডের পারমিশন দিয়ে দিবেন, অথবা অনেকের ফোনে আছে অটোমেটিকলি ডাউনলোড হতে শুরু করে দেয়। এপিকে ফুল ফাইলটি ডাউনলোড হওয়ার পরে সেটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর আপনি আবার ভিডিও ডিসক্রিপশনে চলে আসবেন এবং প্লোটাগন স্টোরি নামে যে লিঙ্কটি রয়েছে সেটিতে ক্লিক করবেন এবং সেম প্রসেসে আবার এই ফাইলটি 218 MB ফাইলটি আপনি ডাউনলোড করে নেবেন। ইউসি বাজার সিলেক্ট দেওয়ার পর আপনি এটি লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর পারমিশন চাইলে আপনি পারমিশন দিয়ে দিবেন। সো আমি এটিও 218 MB ফাইলটি প্লোটাগন স্টোরির ফাইলটিও ডাউনলোড করতেছি। সো ডাউনলোড করার পর অবশ্যই ডাউনলোড করবেন। অবশ্য কিছু সময় ওয়েট করতে হবে ডাউনলোড করতে, সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড করতে গেলে। আর হ্যাঁ, এটা মাস্টলি কিন্তু ডাউনলোড করতেই হবে। আর হ্যাঁ, কিছু আর আর এর মধ্যে কিছু কথা বলে নিই। যেমন আপনি যদি এই অ্যাপসটি, আমি 100% নিশ্চয়তা দেবো যে আপনি আপনার মোবাইলটি যদি অ্যান্ড্রয়েড ভার্সন 5.1 হয় এবং 1 GB র্যাম হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই প্লোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং ইনস্টল করতে পারবেন এবং কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। সো এবং এর জন্য আপনাকে ফোন মেমোরি এবং ইন্টারনাল স্টোরেজ দুটোই কিন্তু ফোন মেমোরি এবং এসডি কার্ডের মেমোরি কিন্তু কিছু জায়গা ফাঁকা থাকতে হবে। অবশ্যই 500 MB এবং 500 MB সেট মেমোরি এবং 500 MB তোমার এসডি কার্ড অবশ্যই ফাঁকা জায়গা থাকতে হবে, নইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা সম্ভব নয়। সো অবশ্যই এটি ইনস্টল করার আগে বা ডাউনলোড করার আগে আপনাকে ফোন মেমোরি এবং এসডি কার্ড মেমোরিতে কিছু জায়গা ফাঁক করে নিবে। হ্যাঁ, প্রোটাগন স্টোরি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনি যে এখান থেকে সরাসরি বেরিয়ে আসবেন। আসার পর আপনি যে এপিকে পুরি নামে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলেন সেটিতে প্রবেশ করবেন। ঢোকার পর উপরে যে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনু একটি লম্বা রয়েছে, দাগ রয়েছে, সেখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এদিকে বা দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে এখানে যে এপিকে নামে রয়েছে একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার প্লোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টল দেখাচ্ছে। সো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তার জন্য আপনাকে ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিছু লোড যাবে, যেমন ইনস্টলিং ওবিবি ফাইল ইনস্টল হবে 100 পর্যন্ত, 100% ইনস্টল হবে। আপনি এখান থেকে কিছু সময় ওয়েট করে এটি ইনস্টল সম্পূর্ণ কমপ্লিট করবেন এবং অবশ্যই আপনাকে এর জন্য ডাটা কানেক্টিভ রাখতে হবে, কোনো রকম যাতে ডাটা লস না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ওবিবি ফাইল ইনস্টল হওয়ার পর দেখবেন আরেকটি ফাইল এপিকে ফাইল ইনস্টল হচ্ছে, সেটিও আপনি ইনস্টল করে নেবেন। সো অটোমেটিকলি এটি ইনস্টল হয়ে যাবে। সো জাস্ট আপনি অপেক্ষা করতে হবে। ইনস্টল হওয়ার পরে অটোমেটিকলি আপনি এখানে দেখবেন আপনার প্লোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটি ইনস্টল আছে, আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। দেখলেন বন্ধুরা, আমার ফোনে কিন্তু অটোমেটিক, আমার ফোনে কিন্তু খুব সুন্দর প্লোটাগন স্টোরি অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে, কমপ্লিট হয়েছে। এবং এবার আপনাদের দেখাবো যে এটি সত্যি কাজ করেছে কিনা। দেখেন আমার ফোনে কিন্তু প্লোটাগন অ্যাপ্লিকেশনটি কিন্তু চলে এসেছে। দেখেন আইকনটি। তো এখন আমি আপনাদের দেখাবো যে এটি সত্যি আমার ফোনে কাজ করে কিনা। এর জন্য আমি প্লোটাগন অ্যাপ্লিকেশন স্টোরি অ্যাপসে প্রবেশ করব। প্লোটাগন অ্যাপ্লিকেশনটিতে ঢোকার সময় কিন্তু অবশ্যই আপনাকে আবারও নেট কানেক্টিভ রাখতে হবে এবং এর কিছু ফাইল রয়েছে যেগুলো ডাউনলোড করতে হয়। অটোমেটিকলি করতে হবে না, আপনাকে অটোমেটিকলি এটি ডাউনলোড হয়ে যাবে। সো বেশি সময় লাগবে না। এই দেখলেন বন্ধুরা, প্লোটাগন অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হতে চলেছে। সো আমি এখন যে কোনো ভিডিও বা কার্টুন ভিডিও তৈরি করতে পারবো। সো দেখতেই পাচ্ছেন আমার ফোনে কিন্তু কত সুন্দর প্লোটাগন অ্যাপ্লিকেশনটি ওপেন হতে চলেছে। সো আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারবেন। সো আমি এবার আশা করি আপনাদের যাদের এই প্রবলেম তাদের এই সমাধানটি পেয়ে গেছেন। যারা ইনস্টল করতে পারে না তারা এই সমস্যাটি পেয়ে গেছেন। তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।